2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চালানো গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। মঙ্গলবার সকাল 11:30টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির নেতারা বলেন, 2013 সালের 5 মে গভীর রাতে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়। তবে দীর্ঘ 13 বছর ফিরিয়ে গেলেও এ ঘটনার বিচার হয়নি। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শরীয়ত আল্লামা আবু জাফর কাসিমি বলেন, শাপলা চত্বরের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাবো, অতি সত্বর হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই শাপলা চত্বরের বিচার জনসম্মুখে করতে হবে। একই সঙ্গে হেফাজতে ইসলামের ঘোষিত 13 দফা দাবি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান তিনি। ঢাকা মহানগরের আমির মাওলানা মোহাম্মদ হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন দলের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনার সরকার হেফাজতে ইসলামের নিরীহ ওলামায়ে কেরাম, হাফেজ, আলেমদেরকে, ঘুমন্ত ব্যক্তিদেরকে রাতের আধারে গুলি করে শহীদ করে দিয়েছে। 2021 সালে হেফাজতে ইসলামের অসংখ্য ওলামায়ে কেরামকে হাজার হাজার মামলা দিয়ে গ্রেফতার করেছে হেফাজতের নেতৃবৃন্দকে। 2013 সালের 5 মে আমার আপন চাচাতো ভাই হাফেজ মাওলানা আমিরুল ইসলাম বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং পেটুয়া পুলিশ লীগের হামলায় শাহাদাত বরণ করে 2021 সালে শেখ হাসিনার পুলিশ গ্রেফতার করে আমাকে দিয়ে 164 করিয়েছিল। শাপলা চত্বরে কেউ মারা যায় নাই। 2013 সালে 5 মে এই শাপলা চত্বরে আমি গুরুতর আহত হয়েছি। আপনারা জানেন, সেদিন আমার হাত পা ভেঙে চুরমার করে দিয়েছিল। আমার এই হাতটি দেখেন, তারা ভেঙে পুলিশ চুরমার করেছে। আমাকে 7 ঘন্টা অবরোধ করে রেখেছিল। আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, হেফাজতে ইসলামের 13 দফা দাবি সহ শেখ হাসিনাকে ভারত থেকে শাপলা চত্বরে এনে ওপেন ফাঁসিতে ঝুলে বিচার কার্যকর করা হয়। বাংলার জমিনের 18 কোটি মানুষের একই দাবি, ফ্যাসিস্ট হাসিনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। জনের লাশ একটা ছবিতে এই শাপলা চত্বরে এখানেই আমরা যেখানে দাঁড়াইয়াছি এখানে মঞ্চে উপস্থিত করা হয়েছিল। অথচ তৎকালীন সরকার বলছে যে হেফাজত কর্মীরা গায়ে রং মেরে তারা সেখানে উপস্থিত হয়েছে, বিন্দু মাত্র একজন শহীদ হয় নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই দিনকার যে ইতিহাস, ওই 13 সালের যে ভিডিও, এগুলি যদি আমরা চেক করি তখন আমরা দেখতে পাবো যে সেখানে বাস্তবতা কি ঘটেছিল। আমাদের আমির সৈয়দ মাওলানা জাফরুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমাদের আজকের রাত্রেটা এখানে অবস্থান করতে দেন, কিন্তু তারা আমাদের আমির শরীফের কথা শুনে নাই। রাত সেই গভীর রজনীতে লাইট বন্ধ করে নিরহ মুসলিম, নিরহ মাদ্রাসার ছাত্র, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লি, এদের উপরে অমানসিকভাবে নির্যাতন চালানো হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন রাখবো, অবিলম্বে শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, যারা আহত হয়েছে, তাদেরকে খুঁজে বের করে এবং তাদের বিচারকে নিশ্চিত করতে হবে। আর যদি তাদের বিচার নিশ্চিত না করা হয় তাহলে বাংলার জমিনে এই সরকারের বদলের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সাংবাদিক ভাইরা প্রচার করুন যেন এরকম কোন কালো রাত আর সংগঠিত না হয়। যেভাবে কালো রাতে সাংবাদিক ভাইদেরকে অন্ধকার করে দেওয়া হয়েছে, যেভাবে সংবাদ কর্মীদেরকে অপহস্ত করা হয়েছে, সেটা যেন আর কখনো বাংলার জমিনে না ঘটে। বক্তারা বলেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতদের ন্যায় বিচার নিশ্চিত না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শরীফুল ইসলাম, লিডিং নিউজ, ঢাকা।